ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি রিস্কি হয়। এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন বাইং করার চেষ্টা করবেন এবং আমরা এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো বানাই, তো কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, মাথায় রাখবেন। ক্রিপ্টো বার্তায় স্বাগত জানাই আমি শুরু করছি পিকাই। শুরুতেই আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে মার্কেট সম্পর্কে। আমরা আজকে ডিটেলসে জায়গা নেওয়ার চেষ্টা করব যে মার্কেটে অ্যাকচুয়ালি চলছে কি। হঠাৎ করে আমরা মার্কেটে কারেকশান দেখলাম, যে কারেকশানের কিন্তু আমরা এক্সপেকটেশন রাখছিলাম অবশ্যই, কিন্তু সেই কারেকশান অলমোস্ট আমরা দেখলাম যে বিটকয়েন কম বেশি আমরা যদি দেখি 1,15,000 1,14,000 জাস্ট ছোঁবো ছোঁবো করতে করতেও কিন্তু চলে এসছে এরকম একটা পজিশানে। তো $1,15,000 যে আসতে পারে সেটা কিন্তু আমরা এর আগে ভিডিওতে কিন্তু খোলাসা করার চেষ্টা করেছি আপনাদের কাছে, এবং কম বেশি কারেকশানটা কোন পর্যন্ত যেতে পারে, কি হলে কি হতে পারে না হতে পারে, সমস্ত কিছু আজকে ডিটেলসে ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব, এবং কোন লাইন্স কোন জায়গায় আপনারা সাপোর্ট দেখতে পারেন, কোথায় আমরা রেজিস্ট্যান্স দেখতে পারি, সেটা কিন্তু আমরা ইজিলি কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এর সাথে সাথে ইথেরিয়াম আপনারা দেখতে পারেন, ইথেরিয়াম কিন্তু যথেষ্ট পরিমাণ স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তো ইথেরিয়ামের কী হিসাব সেটাও কিন্তু আমরা দেখতে পারি, কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্স, এবং কোন জায়গাটা পার করার পর আমরা বলতে পারবো ইথেরিয়ামে আমরা কিন্তু আবারও অল টাইম হাই দেখতে পারি, সেটা কিন্তু আমরা কিছুটা দেখার চেষ্টা করব। লাস্ট যে জিনিসটা আমরা আলোচনা করার চেষ্টা করব সেটাই আমরা অবশ্যই ফার্স্টে আলোচনা করব, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং জেরম পাওয়েল, এদের মধ্যে যে টাসেল সেটা কিন্তু এখনও চলছে। এবং গতকাল আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু মিট করেছিলেন জেরম পাওয়েলের সাথে, এবং সেখানেও কিন্তু যে কোনো রকমভাবেই বরফ গলেনি এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তার কারণ হচ্ছে কিছুক্ষণ আগে যে মন্তব্য আমরা পেয়েছি জেরম পাওয়েলের তরফ থেকে, সেখানে কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে জুলাই মাসেও এমনটা হতে পারে, কিন্তু রেট কাট হলো না। তার কারণ হচ্ছে পাওয়েল কিন্তু কোনোভাবেই পলিটিক্যাল প্রেসারে সুদের হার কমাবেন না, সেটা কিন্তু তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। এখন এটা হতে পারে হয়তো ডোনাল্ড ট্রাম্পের চাল, বা হয়তো তিনি সমঝোতা করেছেন তারপরে কিন্তু এরকম স্টেটমেন্ট দিতে বলেছেন বা কিছু, সেটা হতে পারে। আদারওয়াইজ কিন্তু হয়তো এটাই সত্যি যে কোনোভাবেই কিন্তু পাওয়েল মাথা ঝোঁকাবেন না। যদিও কিন্তু বারবার আমরা শুনতে পাচ্ছি পাওয়েলকে কিন্তু ফায়ার করতে তিনি চেষ্টা করছেন, বিভিন্ন রকম ইনভেস্টিগেশন তার এগেনস্টে চালিয়েছেন, সমস্ত কিছু আমরা শুনতে পাচ্ছি ঠিকই, কিন্তু তারপরেও কোনো রকমভাবে কিন্তু 100% সিকিওর নিউজ যে পাওয়েল চলে যাচ্ছেন বা পাওয়েলকে বিদায় দিয়ে অন্য কাউকে ভাবা হয়েছে, বা 100% ডোনাল্ড ট্রাম্প কিন্তু চেঞ্জ করতে যাচ্ছেন, এমন নিউজও কিন্তু নেই। সমস্ত নিউজ আপডেট আপনারা আগে কোথায় পান? ক্রিপ্টো বার্তা অফিসিয়াল এবং ক্রিপ্টো বার্তা বাংলায় কিন্তু আপনারা ডিটেলসে আগে নিউজ আপডেট পেয়ে যান, এবং আমার ভয়েস মেসেজও আপনারা দেখতে পান এখানে। তো কম বেশি যদি দেখেন সেক্ষেত্রে এই ধরনেরই একটা মেসেজ আমি দিয়েছিলাম যখন কিন্তু ইথেরিয়ামের প্রাইস চলছিল কম বেশি কিন্তু $2275 দেখতে পাচ্ছেন। আমি কিন্তু পরিষ্কারভাবে আপনাদের কাছে জানানোর চেষ্টা করেছিলাম যে এই পজিশানে কিন্তু আপনারা অবশ্যই চাইলে আপনারা এন্ট্রি নিতে পারেন, না চাইলে না পারেন, কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। নিজেদের রিসার্চ করার পর যে কোনো কিছু কেনার বা বাই করার চেষ্টা করবেন। পরিষ্কারভাবে কিন্তু আমরা জানিয়েছিলাম যে যেমনটা হয়েছে আমাদের ক্ষেত্রে, যে বিটকয়েন না কিনে আমরা মনে করি অনেকেই ভুল করেছি, তো সেক্ষেত্রে ইথেরিয়ামের ক্ষেত্রে যেন এই জিনিসটা না হয় সেই কারণে কিন্তু আমরা পরিষ্কারভাবে আপনাদের কাছে তুলে ধরেছিলাম। কবে তুলে ধরেছিলাম? 23শে জুন। এবং তখন সেই সময় দাঁড়িয়ে যে দাম ছিল এবং আজকের যে দাম, সেখানে কিন্তু আকাশ পাতাল তফাৎ আমরা কিন্তু বুঝতে পারছি। এবং আগামী সময় ইথেরিয়াম যে অল টাইম হাই তৈরি করতে যাচ্ছে এই নিয়ে কিন্তু কোনো ডাউট আমাদের কাছে অন্তত নেই। তো স্বাভাবিকভাবেই আপনাদের বারবার বলি, সেই কারণে টেলিগ্রাম জয়েন করে রাখুন। টেলিগ্রাম জয়েন না করলে আপনি অনেক কিছু মিস করে যাবেন, এই ধরনের জিনিস কিন্তু আপনি মিস করে গেছেন, হয়তো বা মিস করেননি, আপনি নিয়েছেন এবং যথেষ্ট ভালো কাজ করছেন। নেক্সট যে ব্যাপারটা আসবো আমি, সেটা হচ্ছে মার্কেটের যে আপডেট, সেটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো বিটকয়েন ডমিনেন্স কিন্তু একই পজিশানে চলছে 61 সামথিংয়ের কাছাকাছি। মার্কেট ক্যাপ চলছে 3.1 ট্রিলিয়নের কাছাকাছি। মার্কেটে যে ভলিউম আছে সেটা $228 বিলিয়ন কাছাকাছি, এবং ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স চলছে 70-এর কাছাকাছি। এবং ইথেরিয়াম আমরা দেখছি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্ট স্ট্রং বিটকয়েনের থেকে। তার কারণ হচ্ছে ইথেরিয়ামের মধ্যে কিন্তু বাইং চলছে ইটিএফের যে বাইং, সেটা কিন্তু গতকালকে ব্ল্যাক রক জিরো বাইং, ব্ল্যাক রকের থেকে বাইংই আসেনি, তা সত্ত্বেও কিন্তু ফিডেলিটি এবং বাকি যারা বাই করেছে তারা কিন্তু $231 মিলিয়ন বাইং নিয়েছে। তো এই জায়গায় কিন্তু আমরা বেশ কিছুটা স্পষ্ট হয়ে গেছে যে ইথেরিয়ামের মধ্যে কিন্তু বলা যায় ইনস্টিটিউশন যে মানি, সেটা কিন্তু ইটিএফের রেজাল্ট দেখলেই আমরা বুঝতে পারি যে ইনফ্লো হতে শুরু করেছে। তো যে কারণে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করেছিলাম। এই জায়গায় আমরা আলোচনা করার চেষ্টা করব যে বিটকয়েনের যে প্রাইস, সেখানে কিন্তু যে প্রাইস অ্যাকশান এই মুহূর্তে দাঁড়িয়ে যে জায়গায় চলছে, যে জায়গায় পৌঁছেছিল প্রিভিয়াসলি, আপনারা যদি দেখেন কম বেশি 1,15,100 কাছাকাছি কিন্তু চলে গেছিলো, এবং সেখান থেকে কিন্তু
অলমোস্ট এখন 1,16,000 ডলারের আশেপাশে চলছে। সাপোর্ট এই জায়গাটাকেই নিচ্ছে 1,16,000-এর কাছাকাছি, এবং 15,800 এই অবধি আসছে। এবং নেক্সট রেজিস্ট্যান্স, যেটা সলিড রেজিস্ট্যান্স হিসেবে কিন্তু বিটকয়েনের আসবে, সেটা হচ্ছে 1,17,800-900 থেকে 1,18,500-600 অবধি কিন্তু এই জায়গাটা হবে সলিড রেজিস্ট্যান্স বিটকয়েনের জন্য। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই জায়গাটা থেকে কিন্তু আপনারা যদি দেখেন একটা সেলিং প্রেসার এসছে, যে সেলিং প্রেসারটা কিন্তু একে 1,15,000-এর কাছাকাছি নিয়ে গেছে। তো এই জায়গায় যদি আমরা ট্যাপ করি, অর্থাৎ এই জায়গায় গিয়ে কিন্তু আমরা টেস্ট করি, এবং টেস্ট করার পর যদি এটাকে ব্রেকআউট দিতে পারি, ওপরে যদি চলে যায়, সেক্ষেত্রে কিন্তু বিটকয়েনের জন্য গুড নিউজ। কারণ আগামী সময় কিন্তু আমরা দেখতে পারি এটা যখনই কিন্তু এখানে সাস্টেন করবে, আমরা কিন্তু অল টাইম হাই আবারও দেখতে পারি। যদি এই জিনিসটা না হয়, যদি এখানে ট্যাপ করে নিচের দিকে আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা আরও বড় ফল দেখতে পারি, এবং বিটকয়েনের প্রাইস 1,13,800-900-র কাছাকাছি কিন্তু আমরা দেখতে পারি। তো এখন দেখার হচ্ছে এই জায়গায় রিজেকশন খায় নাকি ব্রেকআউট দেয়, সেটাই হচ্ছে মূল ব্যাপার। এবং তার সাথে সাথে আমরা যদি দেখি ইথেরিয়ামকে, তাহলে বুঝতে পারবো যে ইথেরিয়ামের যে জায়গাটা চলছে সেটা হচ্ছে মূল যে সাপোর্ট ইথেরিয়ামের চলবে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে $3575 আশেপাশে এই জায়গায় কিন্তু সাপোর্ট আছে। এবং তারপরে যদি আমরা সাপোর্ট দেখি, সেক্ষেত্রে কিন্তু 3500 অলমোস্ট আমরা যদি বলি 50-এর আশেপাশে কিন্তু একটা ভালো সাপোর্ট আছে, যেখানে কিন্তু আমরা এই জায়গাটাকে বলতে পারি। তো 3490 থেকে 3450-এর কাছাকাছি কিন্তু একটা বড় সাপোর্ট ইথেরিয়ামের জন্য আছে, যে সাপোর্টটা কিন্তু আগামী সময় ইথেরিয়ামকে যথেষ্ট জায়গা দিতে পারে। যদি এমনটা হয় যে বিটকয়েনের প্রাইস কিন্তু বলা যায় ডাম্প করে অলমোস্ট 1,13,800 এই জায়গা পর্যন্ত আসে, সেক্ষেত্রে কিন্তু ইথেরিয়ামের যে প্রাইস সেটা কিন্তু এই 3400 জায়গাটা, সেটা কিন্তু আমরা অবভিয়াসলি দেখতে পারি। আদারওয়াইজ সেই জায়গা যদি না যায়, সেক্ষেত্রে কিন্তু ইথেরিয়ামকে আপাতত যে পজিশানে হোল্ড করছে, কখনো 3600, কখনো 3575 এই জায়গা পর্যন্ত কিন্তু আমরা দেখতে পারি। তো বিটকয়েন আর ইথেরিয়ামের যে আপাতত টেকনিক্যাল, সেটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। বিটকয়েন ইথেরিয়াম মেনলি আমরা বলতে পারি এই যে রেঞ্জ, এখানে কিন্তু ঘুরতে পারে, এবং যদি খুব বড় ফল না হয় বিটকয়েনে, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটায় নাও আসতে পারে। আর যদি এই জায়গাটা আসে, তাহলে আমাদের বুঝতে হবে যে বিটকয়েনের মধ্যে কিন্তু বড় যে ডাম্প, সেটা কিন্তু আমরা দেখতে পারি। আদারওয়াইজ যদি বুলিশ সিনারিও বলি, তাহলে কিন্তু এই যে জায়গাটা, এই জায়গাটাকে কিন্তু ব্রেক করতে হবে ইথেরিয়ামকে। 3740 থেকে 3760 এই জায়গাটাকে কিন্তু ইথেরিয়ামকে ব্রেক করে উপরে ক্যান্ডেল ক্লোজ দিয়ে সাস্টেন করতে হবে, তবে কিন্তু আমরা ট্যাপ করব উপরে $3850 উপরে। এবং কম বেশি এই জায়গায় কিন্তু আমরা যখনই কিন্তু সাস্টেন করতে শুরু করব, বা এই জায়গায় যখনই কিন্তু আমরা ব্রেকআউট দিয়ে দেবো, সেক্ষেত্রে কিন্তু আমরা পরবর্তী আমাদের যে জায়গা হবে সেটা $4000 এবং অল টাইম হাই যেটা ইথেরিয়ামের, সেটা কিন্তু আমরা দেখতে পারি। তো এখন ব্যাপার হচ্ছে এটা কত তাড়াতাড়ি বা কত দেরিতে এই জায়গাটা হয়, তার আগে কতটা সাইডওয়েজ চলে, সেটাই কিন্তু আমাদের হবে মূল দেখার বিষয়। তো বলতে বলতেই আপনারা দেখতে পাচ্ছেন বিটকয়েন 1,15,800-র কাছাকাছি চলে এসছে। তো এই জায়গাটা কিন্তু বারবার ট্যাপ হচ্ছে আমরা দেখছি। তো নর্মালি কিন্তু এই জায়গাটা থেকে বারবার বাউন্স করে আবারও কিন্তু 1,16,200-400 অবধি যাচ্ছে। তো এই জায়গাটা যতক্ষণ চলছে ততক্ষণ কিন্তু আপাতত আমরা ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু বলা যায় সমস্যাটা এই জায়গায় হচ্ছে। নেক্সট এবং লাস্ট যে ব্যাপারটা আমি আসবো, সেটা হচ্ছে ট্রাম্প এবং পাওয়েল এই যে যুদ্ধের যে বলা যায় পরিসমাপ্তি, সেটা কি হয় আমরা কিন্তু মার্কেট থেকে জানতে পারবো। কিন্তু আলটিমেট গিয়ে দাঁড়িয়ে আজকে হচ্ছে 25 তারিখ, 30 তারিখ কিন্তু ফেডের যে রেট কাটের যে ডিসিশান, সেটা কিন্তু আসছে। তো সেই দিনকেও কিন্তু বেশ কিছুটা ক্লিয়ার হতে পারে সেই দিনকে কি হয়, বা তার আগে যদি এই ধরনের কোনো রকম নিউজ আপডেট আসে, পাওয়েলকে সরানো হচ্ছে বা কিছু, সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ফেক নিউজ থেকে শুরু করে সমস্ত নিউজ মার্কেটে আসার সম্ভাবনা আছে নেক্সট 4 দিনে। তো অবশ্যই মার্কেটের আপডেট জানার জন্যে টেলিগ্রাম জয়েন করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওকে লাইক করুন, নাহলে কিন্তু আপনি অনেক কিছু মিস করে যাবে, বিশেষ করে টেলিগ্রামে আপনি না থাকলে। তার কারণ হচ্ছে সমস্ত আপডেট কিন্তু আপনারা টেলিগ্রামে আগে পেয়ে যান। অলরেডি 20,000-এর ওপর মানুষ কিন্তু জুড়ে আছেন আমাদের সাথে টেলিগ্রামে, এবং ক্রিপ্টো বার্তা বাংলায় প্রায় 12,000-এর কাছাকাছি মানুষ জুড়ে আছেন। তো অবশ্যই জুড়ে থাকুন। নেক্সট যে ব্যাপারটা আমরা আসবো, সেটা হচ্ছে অল্ট কয়েনের কী হবে, সেটা যদি আমরা দেখতে যাই, তাহলে কিন্তু আমরা আসতে পারি বিটকয়েন ডমিনেন্সের দিকে। কারণ বিটিসি ডমিনেন্স যদি আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু একই পজিশানে রয়েছে, খুব বেশি কিন্তু বলা যায় যে বেড়ে গেছে এরমটাও নয়, এবং খুব যে কমে গেছে এরমটাও নয়। যেখান থেকে সাপোর্ট নিয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন, সাপোর্ট নেওয়ার পর কিন্তু কিছুটা বাউন্স করেছে, বাউন্স করার পর কিন্তু কিছুটা লো দেখিয়েছে। তো এখান থেকে সাপোর্ট নিয়ে যদি আবার বাউন্স করে, সেক্ষেত্রে কিন্তু আমরা ম্যাক্স টু ম্যাক্স এই যে পজিশান, সেখান অবধি কিন্তু মেবি যেতে পারি, যেমনটা আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করছিলাম। যদিও আমরা যদি ডেলি ক্যান্ডেল দেখি, সেটা কিন্তু খুব একটা বেশি বুলিশ দেখাচ্ছে না এই মুহূর্তে দাঁড়িয়ে বিটকয়েন ডমিনেন্সকে। তো ফলের সম্ভাবনা কিন্তু এই পজিশান থেকেও থাকছে। তো
তো এখন দেখার যে বিটকয়েন কি দেখায়, বিটকয়েনের ওপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে এবং অবভিয়াসলি তার সাথে সাথে কিন্তু ইটিএফের যে ডেটা সেটা কিন্তু আজকে কি আসে, তার কারণ হচ্ছে আজকেই হচ্ছে লাস্ট এবং উইকেন্ড কিন্তু শুরু হবে আগামীকাল থেকে। তো স্বাভাবিকভাবেই উইকেন্ডে আমরা দেখি কিন্তু চপি মার্কেট এবং উইকেন্ড শেষ হলেই কিন্তু এফওএমসি শুরু হয়ে যাবে। তো মার্কেটে কিন্তু আমরা ভলেটিলিটি অনেক বেশি দেখব। স্যাটারডে সানডে কিন্তু মার্কেটে অনেক বেশি পেন আমাদের দিতে পারে, তার কারণ হচ্ছে মার্কেট কিন্তু এই পজিশানে যদি থাকে বা এর থেকে কিন্তু কিছুটা নিচু পজিশানে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা যে মোমেন্টাম সেটা কিন্তু এফওএমসি থেকেই পাবো। তো এফওএমসি হচ্ছে 30 তারিখ, আপনারা বুঝতেই পারছেন যে 26-27 এই জায়গায় কিন্তু মার্কেট অফ থাকবে। তার কারণ হচ্ছে মার্কেট অফ থাকবে মিনস ইউএস মার্কেট অফ থাকবে, সেখানে কিন্তু ইটিএফের বাইং সেলিং হবে না এবং এক্সচেঞ্জরা অনেক বেশি ম্যানিপুলেশন করে আমরা উইকেন্ডে জানি। তো সেই জায়গাটায় কী হয় সেটাও আমাদের দেখতে হবে এবং তারপরে কিন্তু 28 তারিখের মাঝের দিনটা এবং 29-30 হচ্ছে এফওএমসি, যেখানে 30 তারিখ কিন্তু মূল রেড কাট হবে কি হবে না সমস্ত ডিসিশান কিন্তু ওই দিনকেই আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওকে লাইক করুন, পাশাপাশি টেলিগ্রাম জয়েন করুন, দেখতে থাকুন ক্রিপ্টো বার্তা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।